অসময়ে নদী ভাঙনে ঘুম নেই জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার তীরবর্তী হাজারো মানুষের। গত এক মাসে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করলেও থামছে না ভাঙনের তীব্রতা। তাই বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধি এবিএম রব্বানী বাপ্পির তথ্যছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। স্বপ্ন ভাঙনে কেউ হারিয়েছেন বসত বাড়ি, আবার কারো আবাদি জমি, কেউ আবার সব হারিয়ে বসতি গড়েছেন অন্য গায়ে। প্রতি বছর বর্ষায় ভাঙন দেখা দিলেও এবার শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার ভাঙনের কবলে প্রায় 5 কিলোমিটার এলাকা। তীব্র ভাঙনের কবলে চর ডাকাতিয়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও হাজারি গ্রামের আধা কিলোমিটার এলাকা। ফসলি আবাদ, ভুট্টা, পাট, গম এলে সব ভেঙে নিছে। এখন যে যা ঘর তুলবো মানে ওই ঘর তোলার জায়গা আর নেই। 1200 ভোটার ছিল এই হাজারি গ্রামে। এখন আমাদের এই 2011 সাল থেকে নদী ভাঙতে ভাঙতে আজকে আমাদের এই একটা স্কুল ছিল, এখানে সরকারি স্থাপনা, স্কুলের কাছে নদী এসে গেছে। ভাঙনে গত এক মাসে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। ঝুঁকিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। এখানে যে বসত বাড়ি ঘর ছিল প্রায় 1000-2000 যে বসত বাড়ি ঘর ছিল, সেই ঘর বাড়িগুলো নদী ভাঙনের কবলে পড়ছে। এখন এই স্কুলটা হুমকির মুখে। এই যে কিছু বস্তা ফেলেছে, আরো দূর কিছু বস্তা ফেলাবার হয়, তাহলে আল্লাহর রহম ভাঙনটা বুদ্ধ হইলে হয়। এমন বাস্তবতায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এমার্জেন্সি বেসিসে চর ডাকাতিয়া পাড়ায় এমার্জেন্সি কাজ গ্রহণ করেছি। ওখানে 2টি প্যাকেজে এই কাজটি বাস্তবায়ন হচ্ছে এবং সেই সাথে এই এলাকায় একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। বাপদাদার ভিটেমাটি রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি যমুনা পাড়ের মানুষের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।